মুহূর্তে আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, আপনারা দেখছেন যে সিলেটে প্রচুর পরিমাণ কুয়াশা রয়েছে এবং সেই কুয়াশা দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন আমাদের আজকের সরাসরি এই রাতের লাইভটি। কুয়াশা এবং শীত এর দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। জানিয়ে দিচ্ছি প্রবাসে থাকা ভাই বন্ধুদের সিলেটের বর্তমান অবস্থা। আমরা জানি প্রবাসের বিভিন্ন দেশে প্রচুর ঠান্ডা পড়েছে এবং বিশ্বের উন্নত মানের বেশ কয়েকটি দেশে বৃষ্টিও হচ্ছে এবং অনেক আইস রয়েছে, কুয়াশা রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশও কিছুটা পিছিয়ে নেই। বাংলাদেশের তুলনা অনুযায়ী অন্য দিনের চাইতে বা অন্য বছরের চাইতে এবছর কুয়াশার সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। তো আমরা আজকে রাতের এই দৃশ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে রাস্তা দিয়ে আমরা চলাচল করছি সেই রাস্তায় সিলেট তথা সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কিন্তু রাত হলেই কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে। সেই কুয়াশা নিয়ে হিমশিম খেতে হয় যারা গাড়ি চালক আছেন বা বিভিন্ন জায়গা থেকে জরুরি কাজে রাতে যেতে হয় বিভিন্ন জায়গায়, তারা কিন্তু অনেক অসুবিধায় পড়ে যান। এই মুহূর্তে আমাদের লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। দর্শক, সবসময় কিন্তু আমরা সব বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যারা প্রবাসে আছেন দেশের অবস্থান জানার জন্য বা জানানোর জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে। আপনারা আজকের লাইভটি উপভোগ করুন। আজকের সিলেটের কুয়াশা বা ঠান্ডার অবস্থা ধরে নিন। যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ আমরা যেহেতু মধ্যবাইকে আছি, আমি একাই কিন্তু সব কিছু করছি ইনশাআল্লাহ। হয়তো কমেন্টগুলো পড়তে একটু অসুবিধা হবে, তারপরেও কিন্তু আপনারা আছেন বলেই কিন্তু আমরা আনন্দিত আছি। আপনারা যারা আছেন, যারা আসবেন একটু দেখে নেবেন আজকের সিলেটের অবস্থা এবং সিলেটের মহাসড়ক যেগুলো আছে সেই মহাসড়কের অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে গাড়ি চলাচল রয়েছে এবং কুয়াশা কি পরিমাণ আছে। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে, আবার বিভিন্ন জায়গায় কুয়াশা কম দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যেখানে গাছগাছালি বেশি, চতুর্পাশে গাছ রয়েছে তার সেই জায়গাগুলিতে কুয়াশা কম, আর যেখানে খোলা জায়গা সেখানে প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশা ধীরে ধীরে বাড়বে। যে দেখেন যখন রাতটা আরো ঘনাবে তখন কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু কুয়াশা আক্রমণ করে যায়। হালকা বৃষ্টির মতো আমরা যতটাই ছোটো ছোটো বৃষ্টি বলি, আমাদের বৃষ্টি সেই মতো কিন্তু কুয়াশা পড়ে। গতরাতে কিন্তু শেষ রাতে প্রচুর কুয়াশা পড়েছে, যেটা আমরা যারা টিনের ঘরে বসবাস করি আমরা হয়তো বুঝতে পারছি, বা যারা বাইরে ছিলেন তারা হয়তো বুঝতে পারছেন কী অবস্থা কুয়াশার অবস্থা। এখানে দেখেন কী পরিমাণ কুয়াশা। এই যে কুয়াশাগুলো আছে সেই কুয়াশাগুলো কিন্তু আমার থাকবে না। সব কুয়াশা কিন্তু ধীরে ধীরে সব জায়গায় কিন্তু আঘাত করবে এবং সব জায়গায় কুয়াশা কিন্তু পড়বে। আপনারা দেখেন আজকে কুয়াশা যদিও এখন রাত্রে সময় 10টা থেকে 10:30 বাজে সময়, কিন্তু কুয়াশার অবস্থাটা একদম ভয় লাগে। কিন্তু যখন আপনি দেখবেন 12টা বা 12:30 হয়েছে তখন আর কোনো জায়গায় ফাঁকা থাকবে না কুয়াশা ঢোকার জন্য। প্রত্যেকটি জায়গায় কিন্তু কুয়াশা আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করুন। সিলেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই অবস্থা দেখা যাচ্ছে। কোম্পানিগঞ্জ ছিল, ভোলাগঞ্জ গেলেও কিন্তু আপনি এই অবস্থা দেখবেন। আপনি জাফলগঞ্জ, চট্টগ্রামের দিকে আপনি যান, সেই একই অবস্থা দেখবেন। আপনি ঢাকা সিলেট মহাসড়কে যান, সেই একই অবস্থা দেখবেন। আপনি সাগর সিলেট রাস্তায় যান, একই অবস্থা দেখবেন। যদি আপনি সুনামগঞ্জ সড়কে যান তাহলে একই অবস্থা দেখবেন। এই হচ্ছে আমাদের আজকের সিলেটের অবস্থা। সিলেটের বিভিন্ন জায়গার অবস্থা বন্ধুরা আপনারা খবর পেয়েছেন, আপনাদের কাছে আমরা প্রকাশ করছি। আজকে রাতের যে অবস্থা আছে সেটাই আমরা আপনাদের কাছে দেখেছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা দেখেন আপনাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের কী পরিমাণ কুয়াশা পড়ে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটাই আপনারা দেখছেন আমাদের লাইভের মাধ্যমে সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন কী পরিমাণ কুয়াশা আছে রাস্তার উপর এবং সাদা দাগ থাকার কারণে কিন্তু গাড়ি চালাতে পারছি সেটার অবস্থা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু সরাসরি আজকে আমাদের এই যে ভিডিওটি আপনারা দেখছেন কুয়াশার জন্য বা কুয়াশার যে অবস্থা আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিয়েছি।
এই কুয়াশার রাতে বা শীতের রাতে কিন্তু চুরি ডাকাতি এগুলো অনেকটা বেড়ে যায়। কারণ হচ্ছে কি, এই যে যখন কুয়াশা পড়ে মানুষকে দেখতে পারে না, কারণ একটু দূরে থাকলেই কিন্তু মানুষ চিনা যায় না। কুয়াশার মধ্যে চোর ডাকাতের সাহস অনেকটা বেড়ে যায়, কারণ তারা নিরাপদে চোরের ডাকাতি করতে পারে, মানুষ তাদের সামনে আসে না ভয়ে। এই জন্যই কিন্তু চুরি ডাকাতি অনেকটা বেড়ে যায়। আপনারা যে জানেন হয়তো কুয়াশার মধ্যে অনেক সময় ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে ডাকাতির ঘটনার একটা দৃশ্য দিয়েছি, যেটা মানুষ অবাক হয়ে গেছে তারা কীভাবে ডাকাতি করলেন। চারজন ধরাও পড়েছিল। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি কুয়াশার আজকে সিলেটের অবস্থান আপনাদের কাছে জানানোর জন্য বা তুলে ধরার জন্য। আমরা তুলে দিয়েছি, জানানোর চেষ্টা করেছি এবং জানিয়ে দিয়েছি আজকে সিলেটের ঠান্ডার অবস্থান, কুয়াশা এবং কুয়াশার অবস্থান। ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, হালকা হালকা বাতাস, কুয়াশার সংখ্যা প্রচুর। সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের সাথে থেকে আমাদের লাইভগুলো উপভোগ করবেন। সপ্তাহে ভিডিও আমরা দিয়ে যাই। আজকের সিলেটের ঠান্ডার অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ কুয়াশা রয়েছে এবং ঠান্ডা রয়েছে। হয়তো বা ঠান্ডার শেষ টাইম চলে আসছে, আর হয়তো মাস দেড় আসবে। এই শেষ টাইমে একটু বেশি কুয়াশা পড়বেই, কারণ আর হয়তো কয়েকদিনের মধ্যে হালকা বৃষ্টিও শুরু হয়ে যাবে। যদিও গত কয়েকদিন আগে বৃষ্টি একদিন দিয়েছে, কিন্তু এখনও কিন্তু বৃষ্টির টাইম আসেনি, কিন্তু তারপরে বৃষ্টি দিয়েছে। আর কয়েকদিন পরে পুরো ধরনের বৃষ্টি চলবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের কুয়াশার অবস্থা, সেটাই আপনারা দেখলেন এবং দেখবেন, আমরা সেটা বিশ্বাস করি। বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল লাইভ ভিডিওগুলি। সেই প্রত্যাশা করছি। আপনারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন জেলা থেকে আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা উপভোগ করেন এবং দেখেন। দেশের অবস্থান জানেন, আমরা সেটা জানিয়ে দিলাম। ঠান্ডার অবস্থা, পরিস্থিতি, কুয়াশার অবস্থা এবং পরিস্থিতি, সেটা জানানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসে। সবাই ভালো থাকেন, নিরাপদ এবং সুস্থ থাকেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকেন। আজকের ভিডিওগুলো উপভোগ করে আজকের রাতের কুয়াশা এবং ঠান্ডার অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আসবেন, আমাদের সাথে যুক্ত থেকে আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি।